হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের চিনতে পেরেছো এটা যে কী দেখাচ্ছি আমি? যাই হোক, এটা হচ্ছে পুদিনা পাতা। মানে এইটুকুনি হয়েছে, মোটামুটি একটুখানি গাছ নিয়ে এসে এইটুকুনি হয়েছে। কেমন হয়েছে বলো? এটাকে যদি ভালো রাখতে, সুরক্ষিত রাখতে হয় তাহলে কি করতে হবে তোমরা একটু প্লিজ বলবে কমেন্ট করে। আমি অনেক যত্ন করে গাছটাকে অনেক কষ্ট করে পেয়েছি এবং লাগিয়েছি, কিছুটা হয়েছে। আমার খুব একটা প্রিয় গাছ বলা যেতে পারে। সকালে ঘুম থেকে উঠেও খাই আমি। আর এটা আমি একটু রেসিপির জন্য নিলাম, ঠিক আছে? এই গাছের পাতাটা কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে তো। এই গাছের পাতাটা সকালে ঘুম থেকে উঠে খেলে কিন্তু খুবই উপকার। আলুর ট্রেতে লাগিয়েছি। এটা হচ্ছে কারি পাতা। এইটুকুনি গাছটা হয়েছে, কোথা থেকে একটা হয়েছে মোটামুটি। যাই হোক, আমাদের রান্নার জন্য হয়েই যাবে। টুকটুক করে তুলে নিলাম। তুলে নিয়ে এসে এখানটায় বসে গেছি আমি। বুঝতে পেরে গেছো, রান্নার জন্য চলে এসেছি। ফুলকপিটা নিয়ে নিচ্ছি, যতটা প্রয়োজন আমি ততটা নিয়ে নিয়েছি। খোসাগুলোকে, ফুলকপির ছাল থাকে তো, ওটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাতেও ভালো করে ছোট ছোট করে, ব্লেন্ডার না থাকলে শিলনোড়াতে ছেঁচে নিতে পারো, আর থেতো করে বেটে নিতে পারো। আর মাংসের টুকরোটাকে ব্লেন্ডার আছে বলে একটু ছোট ছোট করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আরও ছোট ছোট করে মানে ঝুরি ঝুরি করে কাটতে পারো। দেখো, না থাকলেও কিছু উপায় বের করতে হবে, থাকলেও কিছু উপায় বের করতে হবে। যার হাতের কাছে যেমন থাকবে সেটা নিয়ে করতে হবে। ছালটা ছিল, হাতে ছিঁড়ছিল না বলে তার জন্য বঁটির সাহায্য নিয়েছি, বঁটিতে কেটে নিচ্ছি। কেউ স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। এটা আদা, একটুখানি ছিল হাতে আদাটা দিয়ে দিয়েছি। তারপর মাংস টুকরোটাকে কেটে নিচ্ছি। তোমরা কে কে মাংস খেতে ভালোবাসো? আর অনেকে আছে মাংসর পকোড়াও খেতে ভালোবাসো। সবাই কম বেশি আমরা মাংস খেতে ভালোবাসি, মাংস পকোড়াও খেতে ভালোবাসি। এই পকোড়াটা আমি বানাবো, খুবই সুস্বাদু একটা পকোড়া। মানে অনায়াসে যে কোনো, মানে যখন এমনি পকোড়া, মাংসর পকোড়া হয় তখন আমরা চা বা কফির সঙ্গে খেতে পারি, না হলে আমরা কিন্তু খেতে পারি না। হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। আর কয়েকটা জিনিস বাকি আছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আদাটা ছিল, আদাটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। বঁটির সাহায্যে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলেও শিলনোড়াতে থেতো করে নিতে পারো, আধা আধা থেতো করে নিতে পারো, বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো। হয়ে গেছে। রসুনটা একটু থেতো করা ছিল, দুপুরে রান্না হয়েছিল, একটু বেড়ে গেছে, তার জন্য আমি রেখে দিয়েছিলাম। কমপ্লিট হয়ে গেছে। এখানটায় দিয়েছি, সবুজ লেগেছে কেন জানো? ওই পাতাগুলো যে তুলেছিলাম তাই। পুদিনা পাতা, কারি পাতা আর ধনিয়া পাতা, ওগুলোকে দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি। তোমাদের দেখাতে পারি না, মানে পারছিলাম না, একটু ভুলের জন্য সরি। আমাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ছেলে ছিল খুব, এত দুষ্টুমি করছিল তো দেখাবো বলেই ভুলে গেছি। আর বুঝতে পেরে গেছো আমি তুলেছিলাম মানে আমি দিয়েছি। আর কালারটা সবুজ এসছে। 3টে পাতা দিয়েছি। তোমাদের কাছে যদি ধনে পাতাও থাকে তোমরা অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। স্বাদ মতো নুন দিলাম। আমাদের যাই হোক, যাই খাই না কেন, আমাদের ব্যালেন্সের জন্য, স্বাদের জন্য একটু নুনটা তো পরিমাণ মতো দিতেই হয়। ভাতের হাঁড়িতে ছিল আলু,
আলুটাও আমাদের অপচয় করার জিনিস নয়, আলুটাও এর সঙ্গে অ্যাড করলাম। তোমাদের কাছে যদি আলু না থাকে, সেদ্ধ করা আলু যদি না থাকে, কোনো ব্যাপার নেই। আমার কাছে ছিল, আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি। রসুনটা থেতো করা, ভালো করে বেটে নয়, হালকা করে থেতো করে, আর আদাটাও দিয়ে দিলাম। এটা ছিল দুপুরের ডাল সেদ্ধ। আমি একই সঙ্গে সব কটা উপকরণ মেখে নিয়েছি। তারপর আমি সয়া সস দিলাম। তারপর চিলি সস দিলাম, লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর যে যেমন ঝাল খাও তেমন তো অবশ্যই দেবে। পেঁয়াজটাকে ছাড়িয়ে কেটে জলের মধ্যে ফেলে দিলাম। কুচিয়ে ওই মানে মিক্সড করেছি, রেখেছি সব রকম মাংস, মসুরের ডালের সেদ্ধ, আলু, ফুলকপি, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কারি পাতা, ফ্লেভারটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজ যে কুচিয়েছি, চালের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো দেবে। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আর বেসন দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, আর একটা ডিম দিলাম। এই ডিমটা দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। এক্সট্রা কোনো জল দিইনি, ওর মধ্যে সব কিছু হয়ে গেছে। খুবই একটা টেস্টফুল জিনিস, তোমরা চায়ের সঙ্গে, কফির সঙ্গে খেতে পারো, মুড়ি দিয়েও খেতে পারো। আমরা এমনি মাংসর পকোড়া করলে কিন্তু আমরা চা বা কফি দিয়ে খাই, এমনি মুড়ি টুড়ির সঙ্গে খাওয়া যায় না। এই পকোড়াটা তুমি মুড়ির সঙ্গেও খেতে পারো, হেভি টেস্ট লাগবে। সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আরও তো ভরে যাবে টিভির আসর। খেতে খেতে টিভি দেখতে পারো, জমে যাবে টিভি দেখার আসরটা। আমার কিন্তু প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নেব। সত্যি একবার বাড়িতে বানিয়ে খাবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর বাড়ির বাচ্চারা তো অনায়াসে মানে মজা করে খাবে। আমার ছেলে তো খুব মজা করে খেয়েছে। আবারও দিয়ে দিচ্ছি পরপর। কমপ্লিট হয়ে গেছে। সামনের দোকান থেকে একটা মিনি লঙ্কার চিলি সস নিয়ে এসেছি, রেড চিলি সস নিয়ে এসেছি, ওটা দিয়ে পরিবেশন করব সবাই মিলে। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ মহামূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা কেমন আছো বলো? আমি তো ভালো আছি, ভালোবেসে বানিয়েছি তোমাদের একটা লাইক কমেন্টে আসার জন্য। ভালো থেকো। কেমন করে ডেকোরেশনটা করেছি বলবে। অনেক অনেক ধন্যবাদ।